মেয়েটারে না খাই পাতলা করে বেলাইছে। আমি তখন কি আমি বকা শুনবো? দরকার নেই তো। দিন গাইস কাড়াই যে এই জ্বালা আমারে প্রতিদিন আসে যা জ্বালা এরা, আমি আর করতে পারিনি তোমাকে গাইস। এত জ্বালাবে আমার গাছপালা সব শাক সবজি সব মুড়ো করে খাইয়ে থুয়ে যাবে, সব খাই যায় জানো গাইস। আর আমি এই দুঃখে আমি আর বাঁচিনি। তাও এক এক পাল আসে একসাথে, প্রায় কার্গিল টিম ধরে নিয়ে আসে। দাঁড়াও তোমাদের লিচু বাগানটা একটু ঘুরে দেখায়। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো গাইস, প্রবীর গেছে বাজারে। ও মানে এখন তো বিকাল হয়ে গেছে, এবার ও গেছে বাজারে বাজার করতে। এবার ও বাজারে যাওয়ার আগেই দেখি কি ওই যে ছাদে এসে হনুমানগুলো বসেছিল, আর এইদিকে আমাদের সবজিগুলো লাগানো ছিল। এবার ওরা প্রতিদিন এসে এসে খেয়ে যায়। এবার তাই প্রবীর আমাকে বলে গেছে তুমি কিন্তু ঘরের পিছনে কিন্তু থেকেও কিন্তু সন্ধ্যা অব্দি, আর নাহলে কিন্তু ওরা গাছ টাছ পুরো সব সবজি খেয়ে যাবে। ওর জন্য তোমাদের আমি এই লিচু বাগানটা আমি ঘুরে দেখালাম। না হলেও গাইস কি বলবো তোমাদের, এতগুলো লিচু গাছের থেকে প্রত্যেকবার লিচুর মানে সিজনের সময় না হলেও 50-60 হাজার টাকার খালি লিচু বিক্রি হয় এই বাগিচার থেকে। জানি না প্রবীর কখন বাড়ি আসবে। সন্ধ্যা ওইদিকে সন্ধ্যাও হয়ে গেছে। কি খাচ্ছিস তুই এটা? কি খাচ্ছিস? কি খাচ্ছিস ওই যে নোংরা? ওই হ্যান্ডশিপ কর, হ্যান্ডশিপ। দিন ভরে খালি পাড়া বেড়ায় বেড়াবে। শিরু তাকা এদিকে, তাকা এদিকে, আমার দিকে তাকা, এদিকে দেখো দেখো গাইস তাকাচ্ছে, দেখেছো? এইসব হচ্ছে আমার শিক্ষা দিয়া। সকালে কি খাইছিস? এদিকে তাকা, শিরু তাকা, এদিকে তাকা। মারবো মারবো তোরে মারবো। মশারিটা কাচবো বলে এখানে রেখে গেছিলাম, আর তুই এর উপরে এসে শুয়ে আছিস। হ্যাঁ, এ আমি ফেলেই দেবো। ফেলে তো অলরেডি দিয়েছি। দুদিন এসে দেখেছি ও এখানে শুয়ে আছে, ওর জন্য এটা আর আমি ঘরে তুলিনি। ও এখানে এসেই শুয়ে থাকে প্রতিদিন, শয়তান ছিল একটা। মনে হয় পাটা এইভাবে পাড়িয়ে দিই। দেখতে পাচ্ছ গাইস কারা কারা বলো তো? হনুমান সব ওইখানে বসে আছে গাইস। এই যে হচ্ছে আমার ক্ষেত, ঠিক আছে? এখন অনেকটাই রাত হয়ে গেছে। দেখে কি এখন আমি জামা কাপড় তুলতে গেছি, দেখে কি এইখানে সব বসে আছে, লাইন দিয়ে দিয়ে টাওয়ারে বসে আছে। তো কবির বাজার থেকে কি নিয়ে আসে কি না নিয়ে আসে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও কি নিয়ে আসে সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। বাজার করে নিয়ে আসছে গাইস। এটা এভারেস্টের হলুদ, খুব সুন্দর হয় এভারেস্টেরটা। সিরিয়াস, আগে প্রথমবার যখন আইছিলে না তুমি, আসে তো এইটাই রাঁধিছিলে। হ্যাঁ হ্যাঁ, এইটাই রাঁধিছিলে প্রথমে, বিয়ের পরে প্রথম আসে এইটাই রাঁধিছিলে। এভারেস্টেরটা ছিল আমার কাছে। ওই 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 পাশের যেটা, ওই ব্যাংকের সামনে, তোমার ব্যাংকের সামনে ওই মলে এটা পাই। দিদাকে আমরা 400 গ্রামের তো নিয়ে এসেছিলাম, এটা 200 গ্রাম। না মিষ্টি খাও ওই কথার পরে। এই দেখো, এই যে মিষ্টি খাও। 50 গ্রাম, 50 গ্রাম লাল মির্চ, কাশ্মীরি মির্চ পাউডার। ভালো হয়েছে, অল্প অল্প দিবানি, না হলে জমবে রাঁধতে অসুবিধা। এই ফোড়নের জন্য তো খুব A1 কোয়ালিটির জুড়ে গুঁড়োটাও লাগতো। গুঁড়োটা তাহলে আলাদা করে নিয়ে আসে বাটি দিবানি। এটা চিনি A1 কোয়ালিটি। আরে ওই মলে খুব ভালো ভালো জিনিস দেবো। আদা, ওই যে আদা, মাছলি, ওই যে। আর এটা হচ্ছে তোমার কুমড়ো, এটা হচ্ছে লেবু। লেবু নাকি পাওয়া যাচ্ছে না, খালি মিথ্যে কথা কবে গাইস সবসময় আমারে। এই তোমরা ধরে একটু মানে দিতে পারো না? ভেন্ডির খুব দাম এখন, নতুন নতুন ভেন্ডি আনতে কইছিলাম, আনিছো তাহলে? এই যে দেখ দিন। ওয়াও, খুব সুন্দর না আলু নিয়ে আইছো গো, আমার মনের মতন আলু নিয়ে আইছো। খাই একটু মোটা হতে পারবানি। আর এই যে আমার বাজার, আমার দুনিয়া। আর এই যে হচ্ছে প্রবীরের দুনিয়া। আর মাছ ধুতে যেতে হবে, আর বাড়িতে হয় না। না ছোটটা না, এটা কাটি দিন। ভালো হয়েছে, ছোটো মাছ নিয়ে আসছে। প্রতিদিন বড়টাও খাতে ইচ্ছে করে না, ঘৃণা ধরে যায়। 3 পিস করে হবে না, ভালো লাগে না। নাহলে ঘৃণা ধরে যায় মাছ খাতে খাতে। নিজে তো মাছ খাবে না, ওই 1 কিলো 2 কিলো মাছ আমার 5 দিন ধরে খাতে হবে গাইজ।
কি কব তোমাকে, খাইয়ে খাইয়ে মোটা হয়ে যাচ্ছি, তার বেলা চোখ নাই, মোটা হয়ে যাচ্ছে কোনো সময়, কবে ওরা মোটা হয়ে গেছো। হয় তারপরে তোমার বাবা, তুমি বাপের বাড়ি যাবা, তোমার বাবা বলবে আমার মেয়েটার না খাই পাতলা করে ফেলাইছে, আমি তখন কি আমি বকা শুনবো? দরকার নেই তো। ওই জন্য আমার খাওয়াচ্ছ তাই? হ্যাঁ, আমি মোটা হলে কিছু বলবো না তো। আজকে ওই যে তোমার উঠোতে যাই পারিনি। কি কখন উঠতে যেতে পারো নি? কেন সেই সময় ওই যে ওই জায়গায় দাঁড়ায় উঠালাম না, ওই স্নান, যখন স্নান করতে যাচ্ছিলাম, আমার কোমর ব্যথা হয়ে গেছে, তোমার উঠাতে যাই, আমি আর উঠাবো না কোনো। না স্নান করতে যাচ্ছিলাম, তোমার বারে বার কইছি তুমি আমার তুলতে পারবা না। আমি আগে ছিলাম 40, এখন হয়েছি 90। আমি 90 কিলো ওয়েট গাইস, সেটা পাওয়া যাচ্ছে না বুঝলি। 90 কিলো ওয়েট হয়েছে গাইস আমার, 141 টাকা বুঝতে দাম। পারছো তোমরা?